अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এত তাড়াহুড়োতে কোথায় যাচ্ছিলে? মোহিনী তুমি এখানে? ওই আসলে কি হয়েছে যে রম্ভা তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল, খুব চিন্তায় আছে দেখলাম ওকে। হ্যাঁ দেখলাম আমি রাস্তায়, কোনো দরকারি কাজ ছিল না এমনি। তুমি কোথায় যাচ্ছিলে? কোথাও না। আমি তোমাকে কিছু দেখাতে চাই, আমার সাথে চলো। কোথায়? এসো তো আমার সাথে। রম্ভা দাঁড়াও, রম্ভা দাঁড়াও। কি হয়েছে? আসলে ওই বড় মায়ের কি হয়েছে? মা মা এবার দিদির রাস্তা পরিষ্কার। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে মা? খুব ব্যথা করছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ঠাম্মি ঠাম্মি কি হয়েছে? ঠাম্মি কি হয়েছে? বড় মা, বড় মা, আরে কি হয়েছে বড় মা? ঠাকুরপো কিছু একটা করো, দেখো মা কিরকম করছে। বৌদি তুমি চিন্তা করো না, বড় মার কিচ্ছু হবে না, আমি ডক্টরকে ফোন করব। মা কিছু হবে না। এটা নিয়ে তো আমি সারা দিন খেলতে পারি, কি মজা লাগছে। আরে মা কিছু হবে না, ডাক্তারকে ডাকছি। কোথায় কোথায় নিয়ে যাচ্ছ? চলো আমার সাথে, দেখাচ্ছি। কি হলো মোহিনী, ছাদে কেন নিয়ে এলে? দেখো না কত সুন্দর আকাশটা, কি সুন্দর নীল, মিষ্টি মিষ্টি হাওয়া। সুন্দর তো বটেই, কিন্তু তুমি জানো এর থেকেও বেশি সুন্দর কি হয়? রাত। রাত নিজের মধ্যে অনেক অনেক রহস্য লুকিয়ে রাখে, একদম আমার মতো। কিন্তু এখনো রাত হতে দেরি আছে। তুমি একবার বলে দেখো, এই দিনটাকে আমি তোমার জন্য রাত করে দেব। মোহিনী এসব কি? মোহিনী এইসব? ডাইনি আমি। দেব, দূরে দূরে থাকো আমার থেকে। দেব আমি তোমার মোহিনী, ভয় পেও না। এইবার তো তুমি বুঝতে পেরেই গেছো যে আমি সব করতে পারি। আমি পারুকে হারাতে পারবো না, প্লিজ ওকে বাঁচাও তুমি। ঠিক আছে, তুমি ওকে বাঁচাতে চাও তো তাহলে তোমাকে নিজের ভালোবাসাকে মেরে ফেলতে হবে দেব। কেমন লাগছে পুরনো কথা মনে করে? এবার তো তুমি বুঝতেই পেরে গেছো যে আমি দিনকে যদি রাত করতে পারি তাহলে আমি সব করতে পারি। কি চাওটা কি তুমি? কত বোকা তুমি দেব, এখনো বুঝতে পারলে না? তুমি জানো আমি তোমাকে আমার সম্মোহন থেকে কেন বাইরে বের করেছি? কারণ এখন আমি তোমাকে যেখানে পাঠাবো না, ওখানে যাওয়ার পরে তোমার উপর আমার সম্মোহন কাজ করবে না। তাই আমি চাই যে তুমি এখানে থেকেই সব সত্যিটা জেনে নাও। কি ধরনের কথা বলছো তুমি মোহিনী? বন্ধ করো এই সব। আমি ভালোবাসি তোমাকে। আর কেন বাসবো না বলো? হ্যাঁ ভালোবাসি তোমাকে, এটা তো করতেই হবে আমাকে তোমাকে নিজের থেকে 1 মাস দূরে রাখতে হবে। গুরুমা বলেছেন, গুরুমার কথা তো আমি না শুনে পারবো না। তাই শুধু 1 মাসের ব্যাপারই দেব। তুমি 1 মাসের জন্য ওখানে যাবে, আর তারপর পারোকে আমি সারা জীবনের মতো আমাদের থেকে দূরে সরিয়ে দেব। হ্যাঁ ওকে আমি নিশ্চিহ্ন করে দেব দেব। তারপর শুধু তুমি আর আমি। তুমি গিয়ে দেবকে ডেকে নিয়ে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে মা, তুমি চিন্তা করো না। কি প্রবলেম হচ্ছে কে জানে, কলই লাগছে না। এরকম কিচ্ছু করবে না তুমি। আর এইসব ফালতু কথা বন্ধ করো, মাথা খারাপ হয়ে গেছে।
আর একটা কথা মনে রেখো, আমি পারোকে খুব ভালোবাসি আর মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত বাসবো। যাচ্ছি আমি ওর কাছে। তুমি কোথাও যাবে না। কেন যাবে তুমি ওর কাছে? আমি বললাম তো আমি তোমাকে ভালোবাসি। মোহিনী, এটা কি করছো তুমি? কাকু, আমাকে ফোনটা দাও, আমি ট্রাই করছি বারবার। কিচ্ছু হবে না মা। নেটওয়ার্কই নেই। আমি জানার কাছে কি ট্রাই করি? হ্যাঁ তাই যাও, সাবধানে। মাসি, দেবদাদা তো নিজের ঘরে নেই। নেই? কি? কিন্তু আমি তো দেবকে বলেছিলাম ঘরেই থাকতে। কোথায় গেল? দেখো বৌদি, আমরা সময় নষ্ট করতে পারবো না, বড় মাকে ডক্টরের কাছে নিয়ে যাই, চলো। এ কি, এত তাড়াতাড়ি রাত হয়ে গেল? মোহিনী, মাথা খারাপ হয়ে গেছে তোমার। এসব কি করছো? বন্ধ করো প্লিজ। সবকিছু তোমার জন্যই তো করছি না, তোমাকে পারোর থেকে দূরে রাখার জন্য করছি আমি এসব, কারণ তুমি শুধু আমার। মোহিনী, প্রকৃতির নিয়ম বদলাচ্ছ তুমি। সংসারের নিয়ম কেন, আমি তো পুরো ব্রহ্মাণ্ডকেই পাল্টে দিতে পারি দেব। আর তুমি চিন্তা করো না, তুমি ওখানে গেলে না, তোমাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। তোমার খিদে পাবে না, তেষ্টা পাবে না, তুমি সুরক্ষিত থাকবে। আমি আছি তো, তুমি শুধু এখান থেকে চলে যাও। যাও। এই মেয়েটা কখনোই কথা শুনবে না।